প্রাণের কীর্তন। নমস্কার বন্ধুদের, সকলকে স্বাগত। রঙিন টিভির পর্দায় আপনারা রয়েছেন প্রাণের কীর্তন অনুষ্ঠানের সঙ্গে। আপনাদের সঙ্গে আমি পিংসতী। ঘড়ির কাটার সময় মেনে আজ আবারও আমি উপস্থিত। বলবো আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব নিয়ে কিছু কথা, কারণ আজকে আমাদের পর্ব তাই দিয়ে হবে সাজানো। শ্রী চৈতন্য আবির্ভূত হয়ে ভূমিষ্ঠ হয়ে এ ধরায় শ্রীকৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণ লীলা তাকে প্রবর্তন করার শপথ গ্রহণ করেছিলেন। কথিত আছে তার ভক্তদের কাছ থেকে যে তিনি ছিলেন একজন সমাজ সংস্কারকও বটে। শ্রীকৃষ্ণের নাম গান এবং বৈষ্ণব ধর্মের মতো এক প্রকৃত ধর্মকে আমাদের এই সংসারে সার বলে প্রতিস্থাপিত করতে তিনি এসেছিলেন আমাদের এই পৃথিবীতে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিনটাকেই দোল পূর্ণিমা ধরা হয়। এখনো বহু জেলায়, নবদ্বীপে তো অবশ্যই, মহা সমারোহে তার জন্মতিথি পালন করা হয়। এই চৈতন্য মহাপ্রভুরই আবির্ভাব লীলা নিয়ে আমাদের আজকের এই পালায় যে বন্ধু রয়েছেন, বাকি কথা আমরা শুনব তার কাছ থেকে। শুনব নিয়ম মেনে পালা গান এবং আমাদের সঙ্গে থাকবেন আপনারা। তাহলে আসুন, আজ স্টুডিওয় যে শিল্পী বন্ধু আমাদের মধ্যে উপস্থিত, তার সাথে এবার আমরা একটু পরিচয়টা সেরে নিই। গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি নিতাই গৌর হরি নিতাই গৌর হরি নিতাই গৌর হরি গৌর হরি উজ্জ্বল বরনা গৌর বরদে বিলসিত নীরবধে ভাব বিদে উজ্জ্বল বদন গৌরবর দেহ বিলসিত নীরবধি ভাবহি দে উজ্জ্বল বরনো গৌর বরদে বিলসিত নীরবধে ভাব বিদেহ উজ্জ্বল বদন গৌরবর দেহ বিলসিত নীরবধি ভাব বিদেহ ত্রিভুবন পাবন त्रिभुवन पावन कृपयाले स्वामी त्रिभुवन पावन
पावना त्रिभुवन पावना कृपयलेश्वर भुवन पावन कृपयलेश्वर भज त्वां प्रणमामि च श्री शचि त्वनाया भजतं प्रणमामि च श्रीसचितनय भज त्वां प्रणमामि च श्री शचि त्वनाया भजतं प्रणमामि च श्रीसचितनय उज्ज्वल वरन गौरवर देहां विलसित निरवधि भाव विदेहा उज्जल वरन गौरवर देह विलसित निरवधि भावनिदेह उज्ज्वल वरन गौरवर देहां विलसित निरवधि भाव विदेहा उज्जल वरन गौरवर देह विलसित निरवधि भावनिदेह गद गद अंतरो गद गदयन्तरो गद गदयन्तरो गद गदयन्तरो गद गद अंतर भाव विकार 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 दूरजन 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 तरजन नाद विशाल दुर्जन तार्जन नाद विशार दूरजन तरजन नाद विशाल दुर्जन तार्जन नाद विशार भव भय भंजन कारण करो ना भव भय भंजन कारण करुणा भव भय भंजन कारण करो ना भव भय भंजन कारण करुणा त्वं प्रणमामि च श्री शचि त्वनाया उज्जल वरन गौरवर देह विलसित निरवधि भाव विकार अजनो लंबिता भुजौ कनकाय वदातो संकीर्तनैकोपितरो कमलायताक्षो विश्वामभरो द्विजवरो जुगद्धर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दो लीलामय विग्रहाय
हे माव दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेमर्ष प्रदाय चैतन्य चंद्राय नमस्ते नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो उज्जल वरन गौरवर देहं विलसित निरवधि भाव विदेहं उज्जल वर्ण गौरवर देह विलसित निरवधि भाव उज्जल वरन गौरवर देहं विलसित निरवधि भाव विदेहं उज्जल वर्ण गौरवर देह विलसित निरवधि भाव विलसित निरवधि भाव विदेहं विलसित निरवधि भाव विलसित निरवधि भाव विदेहं विलसित निरवधि भाव विदेहं गौर भजो गौर गुणधाम नाम भजो नित्यानंद राम गौर भजो गौर गुणधर नाम भजो नित्यानंद गौर भजो गौर गुणधाम नाम भजो नित्यानंद राम गौर भजो गौर गुणधर नाम भजो नित्यानंद 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 সবার মনে দেয় আনন্দ नित्यानंद नित्यानंद सबर मने दयानंद নিত্যানন্দ নিত্যানন্দ ঘরে ঘরে দেয় আনন্দ नित्यानंद नित्यानंद घरे घरे दयानंद গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাম गौर भज गौर गुणधर नाम भज नित्यानंद গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাম गौर भज गौर गुणधर नाम भज नित्यानंद অবধূত শ্রী নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ অবধূত শ্রী নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ অবধূত শ্রী নিত্যানন্দ পরম দয়াল গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ পরম দয়াল গৌরচন্দ্র গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাম গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ তোমরা গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাম গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ কৃতে যুদ্ধায়তে বিষ্ণু যথায়তে বিষ্ণু ত্রেতায়ং যজত মখৈ যজতে মুখৈ দ্বাপরে পরিচর্যায়ং কলৌ তদহরি সংকীর্তনা কলো তদ হরি সংকীর্তনা সত্যযুগের ভগবানের নাম শ্রীহরি নারায়ণ। ত্রেতা যুগে তিনিই এলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র হয়ে। আবার দাপর যুগে তিনি এলেন লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ হয়ে। আবার কলিকালে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ এবে নদিয়াতে এলেন কলিকালে চৈতন্য মহাপ্রভু রূপে। বাল্যকালে যিনি ছিলেন নিমাই, যৌবনকালে যিনি ছিলেন গৌরাঙ্গ, আর সন্ন্যাস ধর্ম গ্রহণের পর
যিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার, যিনি বিষ্ণু প্রিয়ার পরাণ বধুয়া, যিনি নরহরি চিতচোরা, সার্বভৌমের চৈতন্য দাতা, জগাই মাধায় উদ্ধারকারী, হরিদাসে কৃপাকারী। যোগী রাজারে যোগে পাই না, মুনি রাজারে ধ্যানে পাই না, আর জ্ঞানী রাজারে জ্ঞানে পাই না। সেই যোগাতীত, সেই ধ্যানাতীত, সেই জ্ঞানাতীত ধন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি জ্ঞানের পরপারে, যিনি অজ্ঞানের পরপারে, আর যিনি পরপারের পরপারে। প্রথমে আমরা যে শ্লোকটি আস্বাদন করলাম, কৃতে যুদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মুখৈ দা পরিপরিচর্যায়ং কলৌ তদ্হরি সংকীর্তনাৎ। মানে সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। সত্যযুগের মানুষের পরমায়ু কত ছিল? 1 লক্ষ বছর। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ধ্যান করা। ত্রেতায়ং যজতে মুখৈ, যখন সত্যযুগ থেকে ত্রেতা যুগ এলো, মানুষের পরমায়ু কত হলো? 1 লক্ষ থেকে একটা শূন্য কমে গেল, মানে 10,000 বছর। ত্রেতা যুগে ভগবান প্রাপ্তির উপায় যাগযজ্ঞ করা। দ্বাপরি পরিচর্যায়ং, যখন দাপর যুগ এলো, দাপর যুগের মানুষের পরমায়ু কত? না 10,000 থেকে আরেকটা শূন্য কমে গেল, মানে 1,000 বছর। দাপর যুগের মানুষের ভগবান প্রাপ্তির উপায় সেবা পূজা করা। তাই আমরা অনেক সময় দেখতে পাই নন্দ রাজা ঘৃত দধি ছানা মিষ্টান্ন দিয়ে গোপালকে সেবা দিতেন। কিন্তু কলিকালে যখন মহাপ্রভু এলেন, দেখতে পেলেন কলিযুগের মানুষ হবে অল্পায়ু, তাদের মন হবে চঞ্চল, তাদের মোটা মোটা রামায়ণ মহাভারত পড়ার মতো ধৈর্য থাকবে না। তাই মহাপ্রভু একটা অমূল্য বস্তু, গোলকের গোপনের বস্তু, সেটা আমাদের মাঝে নিয়ে এলেন। কারণ মহাপ্রভু জানতেন এই জিনিস, এই সম্পদ যদি নিয়ে আসা না হয়, তাহলে কলিযুগের মানুষ কোনোদিন উদ্ধার পাবে না। ভগবানের 4টি ছেলে, আমাদের বাড়িতে যেমন ছেলে মেয়ে থাকে, তেমনি ভগবানেরও 4টি ছেলে। কে কে? ভগবানের বড় ছেলের নাম সত্য, মেজ ছেলের নাম ত্রেতা, তারপরের ছেলের নাম দাপর, আর ছোট ছেলের নাম কলি, যেগুলোকে আমরা 4টে যুগ বলি। দেখবেন বাড়িতে যদি 2-3টে ছেলে মেয়ে থাকে, তাহলে বাবা মা সব ছেলেকেই সমান চোখে দেখে। কিন্তু সব ছেলেকে সমান চোখে দেখলেও যেটা বাবা মায়ের একটু দুর্বল ছেলে, তাকে একটু বেশি ভালোবাসে। তেমনি ভগবানেরও 4টি ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার বড় ছেলে সত্য, সে ধ্যান করতে পারবে। তারপরের ছেলে ত্রেতা, সে যাগযজ্ঞ করতে পারবে। তারপরের ছেলে দাপর, সে সেবা পূজা করতে পারবে। কিন্তু আমার ছোট ছেলে কলি তো কিছু করতে পারবে না। তাই মহাপ্রভু তার ছোট ছেলের জন্য একটা অমূল্য বস্তু তুলে দিলেন। কি দিলেন? হরের নাম, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলো কলো নাস্তেব 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 গতির অন্যথা। নাস্তিব গতি অন্যথা। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। মানে কলিকালে হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো গতি নাই। ভগবান কোথায় থাকেন? ভগবান কোনো মন্দিরে থাকেন না, ভগবান কোনো মসজিদে, কোনো গুরুদ্বারায়, কোনো চার্চে থাকেন না। ভগবান থাকেন প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। তার প্রমাণ, একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান উত্তর দিলেন, নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়েন চো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। মানে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনং হৃদয়েন চো, মানে আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমি যোগী মুনির হৃদয়ে থাকি না। তাহলে ভগবান থাকেন কোথায়? ভগবান বললেন, মদ ভক্তা যত্র গায়ন্তি, মানে যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে 2টি বাহু তুলে আমার নাম কীর্তন করে, তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেখানেই থাকি। তাহলে যেখানে ভগবানের নাম, সেখানেই ভগবান করেছেন পূর্ণ অধিষ্ঠান। তাই চলুন একটু নাম দিয়ে আমরা লীলাটিকে শুরু করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল গাই হরি বল 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 1486 খ্রিস্টাব্দের এক ফাল্গুনী দোল পূর্ণিমায় পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচীদেবীর কোলালো করে এই ধরাধামে অবতীর্ণ হলেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে এক হইলা ঠাই। তাই চৈতন্য মহাপ্রভু জগতের হিতার্থে কল্যাণার্থে তিনি সংকল্প নিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করব আমি এই মধুর হরিনাম। এই মধুর হরিনাম। চৈতন্য মহাপ্রভু লীলা করেছিলেন 48 বছর। 24 বছর নবদ্বীপ লীলা, 24 বছর নীলাচল বা পুরী ধামের লীলা। 24 বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। জগজীবের উদ্ধার কার্যের জন্য, জগজীবের হিতার্থে কল্যাণার্থে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম দীক্ষা নিয়ে মাকে কাঁদিয়ে চলে গেলেন। মাকে কাঁদিয়ে চলে যাওয়ার পরেও কাটোয়া কাঞ্চননগরীতে গিয়ে গুরুদেব কেশব ভারতীর কাছে গুরু দীক্ষা নিলেন। আর চতুর্দিকে হরিনাম বিতরণ করার জন্য তিনি বেরিয়ে পড়লেন। কিন্তু দাদা নিত্যানন্দের অনুকম্পায় ভাই নিমাই আরেকবার এসেছিল মায়ের সঙ্গে দেখা করার জন্য। কোথায়? শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে। কারণ যেজন সন্ন্যাস নেয় তাকে আর পিতৃভিটাতে ফিরে আসতে নেই। তাই মায়ের করুণ অবস্থা শুনে নিমাই ঠাকুর আমার এসেছিলেন মায়ের সঙ্গে দেখা করার জন্য শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে। মায়ের করুণ অবস্থা দেখে নিমাই ঠাকুর মাকে বললেন, মা, আমি যদি জানতাম যে আমি সন্ন্যাস নিলে তোমার এহেন অবস্থা হবে, আমি কোনোদিনও সন্ন্যাস নিতাম না মা।
কারণ মাকে কাঁদিয়ে কোনোদিনও ভগবান পাওয়া যায় না। যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, যে সন্তানের জন্য মায়ের মন কাঁদে, প্রাণ কাঁদে, সে সন্তানের হয়তো টাকা পয়সা হয়, সে সন্তানের হয়তো জমি সম্পত্তি হয়, সে সন্তানের হয়তো মান যশ প্রতিপত্তি হয়, কিন্তু শান্তি কোনোদিনও হয় না। তাই মা, আমি যদি জানতাম যে আমি সন্ন্যাস নিলে তোমার এহেন অবস্থা হবে, আমি কোনোদিনও সন্ন্যাস নিতাম না মা। তুমি আবার আমাকে আমার ডোর কৌপিন খুলে আবার সংসারী করে দাও মা। সেদিন সচিমাতা বলেছিলেন, খোকারে, কাল পর্যন্ত আমি যাকে চিনতাম, যাকে দেখতাম, সে ছিল শচীনন্দন নিমাই, কিন্তু আমি আজকে যাকে দেখছি সে শচীনন্দন নিমাই নয়, সে হলো জগজীবের চৈতন্যদাতা মহাপ্রভু। তাই খোকা, তোকে সংসারই করব না, কিন্তু আমার একটা কথা রাখবি খোকা। বলো মা, তুমি আমার কাছে যা চাইবে আজকে তোমাকে আমি তাই দেবো। শুনেছে নাকি সন্ন্যাস ধর্ম নেওয়ার পর তুই বৃন্দাবনে যাবি? হ্যাঁ মা, বৃন্দাবনে যাস না খোকা। এই অভাগিনী, এই জনম দুঃখিনী মায়ের কথাটা যদি শুনিস, তুই বৃন্দাবনে না গিয়ে নীলাচলে বা পুরী ধামে যাবি। কেন জানিস? কারণ বৃন্দাবন তো অনেক দূর, বৃন্দাবন অনেক দূর, তোর কোনো খবর পাবো না। কিন্তু রথযাত্রার সময় অগণিত নবদ্বীপবাসী যখন পুরী ধামে ছুটে যাবে জগন্নাথ দর্শন করার জন্য, তাদের কাছ থেকে অন্তত তোর খবরটা তো পাবো খোকা। সেদিন নিমাই ঠাকুর মাকে বলেছিলেন, মা, সবাই জানবে আমি থাকবো নীলাচলে মানে পুরী ধামে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। কারণ যখন জগন্নাথ মিশ্র বেঁচে ছিলেন, সচিমাতা পরতেন সাদা শাড়ি, লাল পাড়, আর যেদিন জগন্নাথ মিশ্র মারা গেলেন সেদিন থেকে সচিমাতা পরতেন সাদা শাড়ি, নীল পাড়। তাই মাকে বললেন, মা, সবাই জানবে আমি থাকবো নীলাচলে বা পুরী ধামে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার নীলাচলে। ও কি নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ নদিয়া ছাড়িয়া গেল নিজ গম পা গম পনে দবা গম প গম গরে জনি জনি গম পনে সগরে জনি দবা মগর নে গম পা। যে রাগের উপর পদাবলীটি গাইছি, এটি উত্তর ভারতীয় রাগের একটি সুমধুর রাগ। রাগটির নাম ভীম পালেশ্রী অপরাহ্নকালী রাগ। এর রাগের মধ্যে আমরা অনেক গান শুনতে পাই, যেমন পণ্ডিত অজয় চক্রবর্তী এর রাগের মধ্যে খুব সুন্দর একটি শ্যামা সঙ্গীত লিখেছেন। আমার চোখের মনি কালো বলে আমি মাকে বলি কালে, ওকে ভাবনিধি গোনায় আমার, যার দণ্ডে দণ্ডে ভাবে হৃদয়, যার দণ্ডে দণ্ডে ভাবে হৃদয়, মহাপ্রভু রামা কোন বা ভাবে হৃদয়ে উদয় 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 হলো, নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর, নদিয়া ছাড়িয়া গৌরাঙ্গ সুন্দর, ডুবল ভকত সব শোকের সায়, ডুবল ভকত সত্য রোগীর সয়, ওই না ডুবল ভকত সব
আমার গৌর কোথা গেল রে, গৌর কোথা গেল রে, আমার গৌর কোথা গেল রে, আমার গৌর কোথায় গেল রে, ওই না নদিয়া শূন্য করে গৌর কোথা গেল রে, নদিয়া শূন্য করে গৌর কোথা গেল রে, মা ডাকে নিমাই নিমাই বলে গৌর কোথা গেল রে, মা ডাকে নিমাই নিমাই বলে গৌর কোথা গেল রে, একবার হরি বল বলো ভাই, হরি বলো বলো ভাই, একবার হরি বল বলো একবার ভাই, হরি বলো বলো ভাই, এই নাম ছাড়া গতি নয়, হরি বল বলো ভাই, এই নাম ছাড়া গতি নয়, হরি বলো বলো ভাই, এই নামে পাবে গৌর নিতাই, হরি বল বলো ভাই, এই নামে পাবে গৌর নিতাই, হরি বলো বলো ভাই, এমন মানব জনম আর হবে না, হরি বল বলো ভাই, এমন মানব জনম আর হবে না, হরি বলো বলো ভাই, বলে পেয়েছো যখন বলে নাও গো, হরি বল বলো ভাই, পেছো যখন বলি নাও গো, হরি বলো বলো ভাই, একবার হরি 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 বলে সবাই প্রেমানন্দে তাই গৌর বাহু হরি তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, সবাই হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, সবাই হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে গৌর কোথা গেল রে, ডুবল ভকত সব শোকের শোকের ছায়। তপন তনয়া যমুনার তীরে বা প্রেম যমুনার তীরে রাধারানী এবং গোবিন্দ একাসনে বসে আছেন। গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করলে, রাধে তুমি যে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, তুমি যে বৃন্দাবনের পথে পথে ধাবিত হও, সবাই তো তোমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তা হ্যাঁ গো রাধে, সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না, তোমার যন্ত্রণা হয় না? রাধারানী বলছে, বধূ তুমি ঠিকই বলেছ, আমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই, আমি যখন বৃন্দাবনের পথে পথে ধাবিত হই, সবাই আমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী, কিন্তু আমার দুঃখ হয় না গো, আমার কষ্ট হয় না, আমার যন্ত্রণা হয় না। কেন জানো? বলে কেন? আমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই, সবাই আমাকে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার কষ্ট হতো, আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার যন্ত্রণা হতো, বেদনা হতো। কিন্তু কেন হয় না জানো? যখনই কলঙ্কিনী বলার আগে তোমার নামটা মানে কৃষ্ণ নাম যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়, আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়। গোবিন্দ বললে, রাধে এই না হলে তুমি আমার প্রেমের গুরু রাধারানী, তাই আমি যদি আজকে তোমাকে কিছু ভালোবেসে দিতে চাই তুমি নেবে? তুমি দেবে, আর আমি কি না নিয়ে থাকতে পারি? গোবিন্দ বললে, বলো রাধে তুমি কি চাও? রাধারানী বলছে, কি চাই জানো? তাহলে ভালো করে শোনো। এক পাশে দাঁড়িয়ে ভাবাবেশে চণ্ডীদাস ঠাকুর পদাবলী লিখলেন রাধারানীর মাধ্যমে। বলে, বধূ হে ওহে আমার পরাণ বধূ, কি আর বলিব আমার মনের কথা, পরাণ বধূ হে কি আর বলিব আমি, কি আর বলিব আমি। বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। বলে, তুমি তো আমার সকলেই জানো, তুমি তো আমার সকলেই জানো, তুমি তো আমার সকলেই জানো। বধূ তুমি তো আমার সকলেই জানো, শুধু জীবনে মরণে জনমে জনমে, জীবনে
জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি বোধো কি আর বলিব আমি। বধূ জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি কি আর বলিব আমি। আমার চাওয়ার মতো কিছু নাই হে, আমার চাওয়ার মতো কিছু নাই হে, যেন জন্মে জন্মে তোমায় পাই হে। আমার চাওয়ার মতো আরে কিছু নাই হে, যেন জন্মে জন্মে তোমায় পাই হে। চাওয়ার মতো কিছু নাই হে, যেন জন্মে জন্মে তোমায় পাই হে। আমার চাওয়ার মতো কিছু নাই হে, শুধু এক জন্মে নয় জন্মে জন্মে আমার চাওয়ার মতো কিছু নাই হে, আমার চাওয়ার মতো কিছু নাই হে। তাই বারবার করে রাধারানী গোবিন্দকে বললেন, আমার অন্য কিছু চাই না, শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। প্রাণনাথ হইও তুমি। বধূ, আমার আরেকটা বড় ইচ্ছা, শুনেছি নাকি তুমি কলিকালে নদিয়াতে গৌর হবে আর ধুলাই গড়াগড়ি দেবে, কিন্তু তোমার যে অঙ্গে আমরা সামান্য তুলসী চন্দন দিতে ভয় করি, সে অঙ্গটা যদি মাটিতে গড়াগড়ি যায় আমার বড় কষ্ট হবে গো। তাই তুমি একাই যেও না, আমিও তোমার সঙ্গে যাব। গোবিন্দ বলে, কিভাবে যাবে রাধে? বলছে, আমি তোমার উপরে থাকিব, তুমি আমার ভিতরে থাকিবে, দোহে মিলে কলিকালে চৈতন্য হয়ে দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলাব। হরিনাম বিলাব। এতক্ষণ ছিলাম আমি আপনাদের সঙ্গে, ছিলাম আজ রঙিন টিভির পর্দায় আমাদের এই প্রাণের কীর্তন অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে, এবং সঙ্গ করছি আপনাদেরও। আপনারাই যে আমার কাছে শ্রীকৃষ্ণের অনুষঙ্গ হয়ে উঠছেন, যত দিন এগোচ্ছে আপনারা হয়ে উঠছেন আমার সেই সখা, সেই বান্ধব। এভাবেই আসুন একত্রিত হয়ে আমরা পথ চলি, বারে বারে ফিরে ফিরে আসি, দেখা হোক, কথা হোক, পালা গানের মধ্যে দিয়ে। শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, এ কথা শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, বারংবার বলেছিলেন। তিনি নীলাচলেও গেছিলেন যে, তাও কিন্তু তিনি গিয়েছিলেন সারা পৃথিবীব্যাপী কৃষ্ণ নামকে প্রচার করার উদ্দেশ্যে। সবশেষে এসে আলাদা করে আমি আর কি বা বলি। এতক্ষণ ধরে তো আপনারা তারই মাহাত্ম্য শুনলেন, কথায় গানে আবিষ্ট হলেন, এবং আমিও আবিষ্ট ছিলাম আপনাদের সঙ্গে। তাহলে আজ আসি, আবার দেখা হবে। পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আবার চলে আসবো গল্প করতে, শ্রীকৃষ্ণ মাহাত্ম্য নিয়ে কথা বলতে, শিল্পী বন্ধুদের সঙ্গ করতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। প্রাণের কীর্তন।